শোনো ভালো করে দেখো কি নিয়ে লওয়া যায় কি নেওয়া যায় কি নেওয়া যায় লেখবা কিন্তু আজকে আমি যা যা করবো নিট এন্ড ক্লিন লেখবা মনে করো এই একটা অবজেক্ট আছে ঠিক আছে অবজেক্টটারে আমি এদিক থেকে আমরা যে আজকে রোটেশনাল মোশন শুরু করতেছি আমরা সার্কুলার মোশনের ব্যাপার সব লাগবে আমি এটার আর একটু ডিটেইলস লেখাই দেব আজকে এই অবজেক্টটা এইখানে আছে অবজেক্টটা এইভাবে যাইতাছে ঠিক আছে মনে করো অবজেক্টটা এই আছে এই অবজেক্টটা এই নিলাম এইবার অবজেক্টটা এদিক থেকে আমি এদিকে নিতাছি ঠিক আছে বা মনে করো এইভাবেও নিতাছি কথা বুঝছো বা মনে করো এইভাবে নিতাছি এইখানে অবজেক্টটা আনছি এইবার পথে আরো জায়গায় আরেকটা জায়গায় তার অবজেক্টের মার্কিংটা নিয়ে আনি এইবার অবজেক্টটা যে রাখছিলাম এটা রিজিড বডি ঠিক আছে অবজেক্টটা যে রিজিড বডি পরে লেখা দিই অবজেক্টটা যে রাখছিলাম অবজেক্টের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট মনে করে নিলাম বডির মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট সে এটার কথা কইতাছি এই বোতলটার কথা কইতাছি এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট ঠিক আছে বোতলটারে আমি এখান থেকে এখানে আনলাম বা বোতলটারে আমি এইভাবে আনলাম বা এইভাবে নিলাম এই কথাটাই কইতাছি দুইটা পয়েন্ট নিছি এইবার এই পয়েন্ট দুইটারে কানেক্ট করে একটা লাইন টানলাম এই অবজেক্টটা এদিকে গেছে এই দুইটা পয়েন্ট এই জায়গাতে থাকবো অন্য কোনো জায়গায় যাবে এই জায়গাতে থাকবো মনে করো তুমি কইবা আরে তুমি সোজা সোজা নিছো দেখে এরকম হইছে ঠিক আছে এইবার মনে করো অবজেক্টটারে আমি এই আসিল তো এই পাথে ঘুরাম তাহলে এইবার অবজেক্টটা এইখান থেকে এইখানে আইলো তো তাহলে ওই দুইটা পয়েন্ট এই আছে এইবার কও এই যে অবজেক্টটা এদিক থেকে এদিকে নিলাম এই যে তারা দুইটা পয়েন্টের জয়েনিং লাইন এই তিনটা জায়গায় এই লাইনগুলি নিচের মধ্যে প্যারালাল আছে এখানে যদি কই উপরে নিচে নাও অবজেক্টটা উপরে নিচে উঠছে নামছে কিন্তু এই দুইটা ওই যে দুইটা পার্টিকুলার পয়েন্ট নিচের মধ্যে প্যারালাল আছে তো তাহলে এই রকম মোশন রে কোয়া হয় আমরা ওই স্ট্রেট লাইন বা ট্রান্সলেটারি লিনিয়ার মোশন জানি মানে পার্টিকেল গুলি যে আছে পার্টিকেলের লাইন জয়েনিং পয়েন্ট বিটুইন টু পার্টিকেল নিজের মধ্যে প্যারালাল ঠিক আছে এইবার আমি একটু লেখানো রিজিড বডির কথা কইছিলাম দেখানো দেখো রিজিড বডি হেডিং দিবা রিজিড বডি A rigid body is that body having perfectly definite and unchanging shape and size. Full stop. Unchanging Shape and size. Full stop. All parts of rigid body move together. ব্র্যাকেটে দিয়ে রাখবা এটা কোন সময় হইব আচ্ছা চলো মুভ টুগেদার আর এই ব্যাপারটা বুঝছো রিজিড বডিতে একটা বডিরে যখন মুভ করা হয় ঠিক আছে একদিক থেকে আরেক দিকে তখন যেই দুইটা পয়েন্ট যে কোনো দুইটা পয়েন্ট কনসিডার করছি ওই দুইটা পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্টের লাইন জয়েনিং দুইটা পয়েন্টের জয়েনিং যে লাইনটা আছে বডিরে আমি যখন মুভ করাবো তখন এই লাইনগুলি নিজের মধ্যে প্যারালাল ঠিক আছে
এইবার রোটেশনাল মোশন কি হইব দেখো এই ব্যাপারটা খেয়াল রাখো তাহলে বুঝবা আমি একটা সামান্য জিনিস নিয়ে আনি এইবার ভালো করে দেখো এইও আমার একটা রিজিড বডি ঠিক আছে এই আমার একটা রিজিড বডি কিন্তু এইবার কথা কি বডিটা কোনো এক জায়গায় পিভটেড আছে পিভটেড মানে ঝুঁকাই না আছে মানে কোনো এক জায়গাটা এই যে আমি আঙ্গুল দিয়ে ধরে রাখছি এই জায়গাটা ফিক্স আছে এইবার বডির মধ্যে ফোর্স অ্যাপ্লাই করব তবে এই ফোর্স অ্যাপ্লাইটা এই রকম হইতে হবে তার যেন সেন্টার অফ মাসে না ঠিক আছে সেন্টার অফ মাস বলতে তাহলে এই বডির সেন্টার অফ মাস মোটামুটি আরেকটু এদিকে হইব কারণ এদিকে মাসটা বেশি ঠিক আছে তাহলে এই আমার অবজেক্টটা আছে এবার তাহলে কথা কি যে এখানে দুলা দাও এই আছে অবজেক্টটা এইবার তার উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব কোন জায়গায় করতাম না যেটা হইতাছে সেন্টার অফ মাসে করতাম এবার তার উপরে এই ওয়ান এন্ড পিভটেড আছে এবার তার উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম কি বোঝা এই যে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম কি হইব জায়গা দেয়া করবো না না কেমনে ঘুরবো আমি পেন্ডুলাম মতো করবো মানে আমি প্রথমবার কি দেখাইছিলাম স্ট্রেইট লাইন মোশনে অবজেক্ট ফোর্স অ্যাপ্লাই করছি অবজেক্ট এইভাবে গেছে ঠিক আছে বা অবজেক্ট এইভাবে গেছে কিন্তু এইবার আমি কইলাম ওয়ান এন্ডে পিভটেড আছে এইবার সেন্টার অফ মাস ছাড়া অন্য কোন জায়গায় আমি ফোর্স অ্যাপ্লাই করলাম কি করলে কি হইব পেন্ডুলাম মোশন করবো পেন্ডুলাম মোশন যদি আমি ফোর্স অ্যাপ্লাই করে যাইতে থাকি তাহলে সার্কুলার মোশন স্যার মানে ইডারই কো হইতাছে এইবার তাহলে ভালো করে বুঝছো তাহলে এই আমার অবজেক্টটা আছে এইখানে তারে আমি পিভটেড করে রাখছি এইবার এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি এটা আমার যদি তার সেন্টার অফ মাস হয় এই জায়গায় আমি ফোর্স অ্যাপ্লাই করতাম এবার ফোর্স অ্যাপ্লাই করলাম এদিকে এবার অবজেক্টটা কি হইব এইভাবে সার্কুলার মোশন করব তাহলে এটা পিভটেড পয়েন্ট আর এটা সেন্টার অফ মাস সেম আগের মতো এটার গায়ে দুইটা পয়েন্ট লইলাম এইবার অবজেক্টরে দুই তিন জায়গায় আসছে পিভটেড পয়েন্টের এই একবার ঠিক আছে এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই গেল এই পয়েন্টটা এই গেল পয়েন্টগুলিরা জয়েন করতেছে তাহলে স্ট্রেইট লাইন মোশনে কি পাইছিলা এই যে লাইনগুলি আছিল নিজের আর মধ্যে প্যারালাল আছে এইবার পিভটেড অবজেক্ট এখানে ফোর্স অ্যাপ্লাই করছি অবজেক্টটা এইভাবে ঘুরতেছে তাহলে অবজেক্টের গায়ে যে কোনো দুইটা পয়েন্ট তারার লাইন জয়েনিং তারারে জয়েন করে যে লাইনটা হইতাছে অবজেক্টটা যখন ঘুরতেছে এই লাইনগুলি নিজের মধ্যে প্যারালাল আছে কথাটা বুঝছো আচ্ছা তাইলে এখানে এই ছবিটা একটু আঁকতে পারবেন লেখবা প্রত্যেকটা কথা সুন্দরভাবে ইজি একদম ইজি ইংলিশে আচ্ছা ইন রোটেশনাল মোশন প্যারা দিয়া লাগবে প্রত্যেকটা যে কথাগুলি কোন লাইন যখন শেষ হইব আমি যখন কোন প্যারা দিয়া লাগবে লাগো কি লিখতাছিলাম ইন রোটেশনাল মোশন all parts of rigid body moves about a fixed axis that does not move আচ্ছা তোমরা এই যে এই ফিগারটা বানাইছো তো কয়টা এই তিনটা কোশ্চেন দিছো আচ্ছা
এটার মধ্যে 1 দেয়া তো নিজের উপরে যখন করবা 1 2 3 আর এখানে সে ধরো এই যে পয়েন্টগুলি দিছি এখানে পি কিউ প্রত্যেকটা পয়েন্টের নাম দেয়া দাও তাহলে পি কিউ এখানেও পি কিউ তাহলে পরে পড়ার সময় বুঝবা হ্যাঁ দিছো আর প্রত্যেকটা ফিগার বড় করে আঁকবা দেখো ইন রোটেশনাল মোশন para দিয়া a line joining two points does not remain parallel with each other in different position of the object আবার বেরোলো if we observe each particle it is clear that the particles are performing rotational motion circular motion বলে বলে দেখো সার্কুলার রোটেশন সার্কুলার মোশন আচ্ছা তাহলে কি কইছে এই ছিল আমার অবজেক্টটা এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি অবজেক্টটা এইভাবে ঘুরতেছে অবজেক্টের তিনটা পজিশন নিছি 1 2 3 পি কিউ হইতাছে অবজেক্টের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট নিছি লাইন জয়েন করছি পি কিউ লাইন ঠিক আছে ডিফারেন্ট পজিশনে পি কিউ এখানে এইরকম এখানে এইরকম এখানে এইরকম এই পি কিউ এইরকম আছে একটা আছে এই পি কিউ একটা আছে এই আর একটা আছে এই তাহলে এই পি কিউ নিজের মধ্যে 1 2 3 পজিশনে পি কিউ নিজের মধ্যে প্যারালাল কিন্তু ভালো করে একটা জিনিস দেখো এই হইছে পি কিউ এটা পি পয়েন্ট আর এটা কিউ পয়েন্ট তাহলে পি পয়েন্ট আর কিউ পয়েন্ট সার্কুলার মোশন করতেছেন ঠিক আছে এই কথাটাই লিখছি যদি ভালো করে তাহলে এই অবজেক্টের প্রত্যেকটা পার্টিকেল তোমার সার্কুলার মোশন করতেছে ঠিক আছে গেলাম আচ্ছা ওই যে পয়েন্টটা কইছিলাম আমরা যে সেন্টার অফ মাসে আমরা অ্যাপ্লাই করতে পারতাম এই পয়েন্টটা কি কোনো জায়গায় লেখছো হ্যাঁ লাগ পেরা দিই in rotational motion the object is pivoted at one point and force is to be applied at a point which is not its center of mass center of mass এ করতে হবে কেন বুঝো আমরা যে এটা দেখাইছিলাম তাহলে ফোর্স অ্যাপ্লাই করতেছি এই দিকে ঠিক আছে তাইলে এই পয়েন্ট আমার পিভটেড আছে এই ঘোরাইতেছে ঠিক আছে তাহলে একটা পয়েন্ট পিভটেড আচ্ছা এইবার কো অবজেক্টের কি কোনো
এই যে অবজেক্টটা আছে অবজেক্টটার সার্কুলার মোশন করতেছে বা রোটেশনাল মোশন করতেছে অবজেক্টের কোনো ট্রান্সলেটরি মোশন হইতাছে অবজেক্ট এইভাবে মুভ করতেছে না তাইলে তাহলে এইবার কি কইছি সেন্টারে তুমি ফোর্স অ্যাপ্লাই করতে হবে তাইলে আমরা অনেক সময় টেবিলের মধ্যে পেন রাখি ঠিক আছে পেনটা পিভটেড না দেখো এই পেনটা পিভটেড না এবার আমরা কি কইছি সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করতাম তুমি দেখো সেন্টার অফ মাসে এটার সেন্টার অফ মাস তো এখানে এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি কি হবে ট্রান্সলেটরি টাইপের মোশন এইবার সাইডে দিলে তো সেম হ্যাঁ সাইডে দিলে তো না সাইডে দিলে সেম হইতো না এবার কি কইছি অবজেক্ট পিভটেড না হ্যাঁ আমি যদি সেন্টার অফ মাস আমারই এমনে যাইতাছে ট্রান্সলেটরি মোশন করতেছে এইবার আমি অবজেক্ট পিভটেড করছি না এইবার এদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে ভালো করে মোশন দেখো এটা হইতাছে না পিভটেড না সার্কুলার মোশন হইছে তার সাথে আবার ট্রান্সলেটরি হইছে ঠিক আছে অবজেক্ট এদিকে গেছে কিন্তু তুমি যদি পিভটেড রাখো তাহলে এই যে মোশনটা হইছে এই যে আমরা অনেক সময় দেখবা বললাম আমরা হাতের মধ্যে এইভাবে খাতা রেখে টুকি মেরা করা দ্যাট ইজ কল্ড স্পিন স্পিন ঠিক আছে ওই যে লাটিন প্যাটিং ঘোরাও যে স্পিন কারণ অবজেক্ট পিভটেড না পিভটেড থাকলে রোটেশনাল মোশন হবে কথা বোঝা গেল আচ্ছা এটাই লিখবা লাগো if in rotational motion the object is not pivoted comma and we apply force apply force টা কই করব আউটওয়ার্ড মানে আউটওয়ার্ড বলতে অবজেক্টের একদম বাইরের দিকে করব তাহলে এটা কি করা যায় এই যে এই জায়গাটারে কি করা যায় হ্যাঁ আউটার মোশন বা এই যে বলতে পারো কি লিখছো at the outermost point of the object then হ্যাঁ হ্যাঁ কোন দিকে এদিকে কোনখানে ফোর্স অ্যাপ্লাই করব এখানে ফোর্স অ্যাপ্লাই করব আবার স্পিন করব ঠিক আছে স্পিন করব আবার কিছু তার মুভমেন্ট হই আচ্ছা বুঝানি আমার এটা দিয়া তো হইতো না কারণ এটা আমি পিভটেড করে রাখছি ঠিক আছে কতটুকু আইছিলাম outermost point comma the object will perform circular motion but a special name is given to it which is called spin মানে spin ও one kind of rotational motion বুঝছে এইবার আমরা রোটেশনাল মোশনের লগে আমরা ট্রান্সলেটরি মোশন রে মিলাম ঠিক আছে তোমরা নেক্সট পেজে গিয়া কলাম বানাইবা একদিকে থাকবো লিনিয়ার একদিকে থাকবো কলামটা বানানোর আগে উপরে এই ছবিটা থাকবে একটু বড় করে ঠিক আছে এখানে না পরের পেজে এই ছবিটা থাকবো
এই ছবিটা বেটা যেমন দিছি এমন নাও তারপরে কইতাছি কি কি জিনিস আছে থিওরিটিক্যাল পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা না ক্লোজ করব বড় সার্কেলে না ক্লোজ করব হ্যাঁ বলো তো তোমরা জাস্ট এই পার্টটা যা যা দেখাইছি বুঝছে অ্যাকচুয়ালি কি কইতে চাইতেছি দেখো পার্টিকেল একটা ই আছে এইভাবে রোটেশনাল মোশন করতেছে ঠিক আছে ওই যে আমি সার্কেলটা কমপ্লিট করছি ওর দরকার নেই তো দেখানো লিখে করছি তাইলে এটা হইতাছে রেডিয়াস এটাও রেডিয়াস এটা হইতাছে s এটা হইতাছে কতটুকু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হইছে এটা সার্কুলার মোশনও পাইছি এইবার কলাম যে বানাইবা এবার ছবির নিচে এইভাবে দাগ দিবা এদিকে দিবা লিনিয়ার এদিকে দিবা অ্যাঙ্গুলার মানে লেফটে থাকবো লিনিয়ার আর এদিকে থাকবো অ্যাঙ্গুলার তাহলে ফার্স্ট আইতাছে ডিসপ্লেসমেন্ট লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি এই পথে দেখাইছি s দিয়া কতটুকু তার এখান থেকে এই ডিসপ্লেসমেন্ট হইছে তাহলে লিনিয়ারের দিকে লিখবা ডিসপ্লেসমেন্টের লিনিয়ার s দিয়া দেখাইছি ডাইরেকশন কি হইব ডাইরেকশন হইব along the arc আর এদিকে ডিসপ্লেসমেন্ট কি হইব ডিটেইলস এর বা ডিসপ্লে আমি শর্টে লিখতাছি ডিসপ্লেসমেন্ট হইব থিটা যারা আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিছি ঠিক আছে এইবার এই s আর থিটার মধ্যে একটা রিলেশন আছে s আর থিটার মধ্যে একটা রিলেশন আছে থিটা ইজ ইকুয়াল টু s বাই r এখান থেকে লেখা যায় s is equal to এটা l equals to r theta এই ফর্মুলাটা হ্যাঁ s is equal to r theta ঠিক আছে কেউ l দিয়া ধরে কিন্তু থিটা রেডিয়ানে উঠবে তাইলে তুমি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা রিলেশন হয়ে যাবে হ্যাঁ তাহলে এটারে এই যে কলামটা যে টান দিছো দাগটা মাঝ বরাবর রাখো মানে দুইটার মধ্যে একটা রিলেশন হয়ে গেছে কথা বুঝছো প্রত্যেকটা জিনিস যেন নিট এন্ড ক্লিন থাকে এরকম করে করে বানাই যাবে গেল ডিসপ্লেসমেন্ট তারপরে আইবো লিনিয়ারের দিকে ভেলোসিটি ভেলোসিটি হইব v রে আমরা কি লিখতে পারব ds বাই dt ডি পাইছো আগে আর এখানে ডাইরেকশন আমি কই দিতাছি ডাইরেকশনও লিখব মানে যারা আমরা ট্যানজেনশিয়াল ভেলোসিটি কইছি ট্যানজেনশিয়াল ভেলোসিটি কি এই পয়েন্টে যদি আয়ে along the tangent হইব তাহলে ডাইরেকশনে লিখবা along the tangent ঠিক আছে এবার এদিকে ভেলোসিটি অ্যাঙ্গুলার যেটা ওই যে উপরে লিখে রাখছি ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি রে কি দিয়ে ডিনোট করছো ওমেগা তাহলে ওমেগা কি হইব হ্যাঁ ওমেগা ভেলোসিটি যখন দিয়ে তো এটা কি লিখছি d ওমেগা বাই dt এই
d theta by dt হ্যাঁ d theta by dt মানে t টাইমে কতটুকু অ্যাঙ্গেল কভার করছে ঠিক আছে এইবার এটার ডাইরেকশন সম্বন্ধে একটু লেখনা আছে এদিকেই লিখব লাগো আমি পরে ডিক্টেট করতেছি for a direction of omega we use right hand thumb rule right hand thumb circular motion পাইছিলা না right hand thumb rule full stop place the fingers of right hand in the direction of the particle and curl the fingers in the direction particle is moving full stop then thumb gives the direction of omega and also theta তাহলে কি কইছে এই পার্টিকেলটা ঘুরতেছে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল ঠিক আছে তাইলে আমরা কি কইছে পার্টিকেল যেখানে আছে সেদিকে রাইট হ্যান্ডের ফিঙ্গার রাখলাম পার্টিকেল যেদিকে ঘুরতেছে সেদিকে ফিঙ্গারে কার্ল করুন থাম্ব যেদিকে আছে সেটা হইব ওমেগার ডাইরেকশন ঠিক আছে কথা বোঝা গেল এইবার ওমেগার ডাইরেকশন অলওয়েজ অ্যালং দা অ্যাক্সিস অফ রোটেশন হইব এটা হইতাছে অ্যাক্সিস অফ রোটেশন আমি দেখাবো একটু পরে এটা হইতাছে অ্যাক্সিস অফ রোটেশন মানে প্লেনের অলওয়েজ পারপেন্ডিকুলার হইব আমার প্লেন কি আছে এটা আছে তাহলে রাইট হ্যান্ড এমনে রাখলাম ফিঙ্গার কার্ল করলাম থাম্ব কি হইতাছে প্লেনের পারপেন্ডিকুলার হইতাছে নি তাহলে ওমেগার ডাইরেকশন হইব অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা প্লেন এইবার প্লেন এটা যেখানে আমি এইটা রাখছি আমি এই বাডি এইভাবে হরিজন্টালি রেখাও দেখাবো এটা ভার্টিক্যাল প্লেন আছে তাইলে আউটওয়ার্ড যদি হয় এখানে লেখা রাখো আউটওয়ার্ড অফ দা প্লেন পজিটিভ মানে ওমেগা পজিটিভ হইব মানে এই কেসে ওমেগা পজিটিভ হইব ঠিক আছে আউট অফ দা প্লেন এরপর আবার নিচে লেখো ইনটু দা প্লেন ওমেগা নেগেটিভ ইনটু দা প্লেন ওমেগা নেগেটিভ হইব তাহলে এখানে আরেকটা কথা লাগানো যায় অ্যান্টি ক্লকওয়াইজ হইলে অ্যান্টি ক্লকওয়াইজ এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ আছে অ্যান্টি ক্লকওয়াইজ হইতাছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হইলে ওমেগা পজিটিভ ক্লকওয়াইজ হইলে ওমেগা নেগেটিভ ক্লকওয়াইজ যদি হয় এই যে দেখো আমি এই পার্টিকেল এমনে আইতাছে এই আঙ্গুলটা রাখছি ফিঙ্গার রাখছি এবার কার্ল করতেছি আমার থাম্ব কোন দিকে ইনটু দা প্লেন তাহলে ক্লকওয়াইজ হইলে ইনটু দা প্লেন হইতাছে মানে ওমেগা নেগেটিভ ঠিক আছে বুঝা গেল আচ্ছা এইবার যদি এই থাকে আমি এখানে এটা আছে ভার্টিক্যাল প্লেন ঠিক তো দেখা যাইতেছে তো এই যে ভার্টিক্যাল প্লেনে আছে আমি এই ঘুরাইতাছি
ভার্টিক্যাল প্লেনে এই ঘুরাইতেছে কেমনে ঘুরাইতেছে ক্লক না অ্যান্টি ক্লক এগুলো তাহলে আমি এবার এখানে কি করব এই ঘুরাইতেছি রাইট হ্যান্ড রাখুন রাইট হ্যান্ড রাখুন রাইট হ্যান্ড রাখুন পার্টিকেল ঘুরতেছে কেমনে এই আর পার্টিকেল যেদিকে ঘুরতেছে কার্ল করুন তাইলে পারফেক্ট এমন আইলো নি এবার যদি এই ঘুরাই ভিতরে গেল নি কথা বোঝা গেল তাহলে এই দেখো প্লেন আছে এই তোমার ডাইরেকশন আইদার এই হইতাছে নর এই হইতাছে তাহলে এই প্লেনের পারপেন্ডিকুলার হইছে নি তুমি যদি এই ঘুরাও তাহলে একই রাইট হ্যান্ড নাও দাও রাইট হ্যান্ড এই যে এই তো এই আছে এই ঘুরাইতেছে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ওমেগা আলফা আলফা হলো আইছে না ঠিক আছে অবজেক্ট স্পিড আপ হইতাছে না স্পিডিং ডাউন হইতাছে ডিক্রিজ হইতাছে এটা লেখা খুব ইম্পর্টেন্ট জিনিস ওমেগা আর আলফা এই যে এই রাখলাম কোন দিকে আছে ভিতরের দিকে যদি এই কইরা লাই এইভাবে যদি ঘুরাই একই আমার একই এমনে এই যে নিচের দিকে যেতেছে যদি উল্টা লই উপরের দিকে কথা বোঝা গেল ওমেগার ব্যাপার সমান ওমেগা আর থিটার ব্যাপার সমান এই আচ্ছা গেল এটা তাইলে এবার ভি আর ওমেগার মধ্যে একটা রিলেশন আইব ভি ইকুয়ালস টু ওমেগা আর পাইছো সার্কুলার মোশন ওমেগা আর ই লিখবা আর ওমেগা কোন সময় লিখবা রে লিখবা কেন একটু পরে বুঝাম ওমেগা আর ই লিখবা লেখালো এটা আবার ওই মাঝখানে আইব কলামের মাঝখানে ইকুয়াল টু ওমেগা কেন বি ইকুয়ালস টু ওমেগা আর আইতাছে বুঝাইতাছে দেখি এটা দিয়ে দেখান নাই নাকি আমি দেখো আমি অনেকগুলি পার্টিকেল দিছি ঠিক আছে সবগুলো হইতাছে পার্টিকেল এইবার এটারে আমি খুব জোরে জোরে ঘুরাম কোন পার্টিকেলটারে ইজিলি ভিজিবল হয় দেখো হ্যাঁ কোনটা ভিজিবল হইতাছে ভালো করে ভিতরেরটা ভিজিবল হইতাছে ভিতরেরটা বলতে মানে যেটা সেন্টারের কাছে আছে এটা ভিজিবল বাইরেরটি এত ভালো ভিজিবল না ঠিক আছে আচ্ছা এই এখান থেকে v = ওমেগা আর আছে দেখো তাহলে আমরা পার্টিকেল কেমনে কেমনে নিছিলাম এইখানে একটা নিছি এইখানে একটা নিছি এইখানে একটা নিছি এইখানে একটা নিছি কোনটা সবথেকে ভালোভাবে ভিজিবল হইতাছে ভিতরেরটা প্রত্যেকটা পার্টিকেলের লিগা দেখো ওমেগা সেম না প্রত্যেকটা পার্টিকেলের লিগা কিন্তু ওমেগা সেম মানে ওমেগা সেম থিটা সেম আরে সরি থিটা সরি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেম মানে ওমেগাও সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম সবগুলি লিগা ঠিক আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম সবগুলি লিগা এইবার চিন্তা করো এটা লিখছি যে এই পার্টিকেলটার থিটাও সেম এই পার্টিকেলটার থিটাও যা এটাও একই ঠিক আছে থিটা সবটির লিগা ফিক্স আছে তুমি কোন পার্টিকেলটারে ভালোভাবে দেখছিলা এইটারে ভালোভাবে দেখছিলা এটারে এত ভালোভাবে দেখছো না এটা বাড়ি ফ্যান চালাইলেও বুঝবা ফ্যান ফুল স্পিডে কইরা দাও মানে দেখবা ফ্যানের বাইরের দিকে পার্টটারে দেখাই যায় না কিন্তু ভিতরের দিকে পার্টগুলি যায় দেখা যায় সেম কেস এখানে হইতাছে তাইলে এই পার্টিকেলটা এখান থেকে এখানে গেছে এই পার্টিকেলটা এখান থেকে এখানে গেছে সবাই ওমেগা থিটা সেম কোন পার্টিকেলটা বেশি ডিসটেন্স ট্রাভেল করছে এটা বেশি ডিসটেন্স ট্রাভেল করছে ঠিক তাইলে এটা যদি এখান থেকে এখানে যাইতে হয় আর এটা এখান থেকে এখানে যাইতে হয় কার স্পিড বেশি হইতে হবে এটার স্পিড বেশি হইতে হবে
স্পিড কার উপরে ডিপেন্ড করতেছে, দেখো আর এর উপরে ডিপেন্ড করতেছে। ওই যে এটার আর ছোট, স্পিড কম, এটার আর বেশি, স্পিড বেশি। ওমেগা তো কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, বুঝি। ঠিক আছে, আর এর উপরে ডিপেন্ড করতেছে। এই কারণে v ওমেগা। কথা বোঝা গেল? তাহলে এটার লিগা এই ছবিটা আবার আঁকা। এটা যত ওই যে এটা যত নিট এন্ড ক্লিন থাকবো তত মনে করবা যে আমি এখানে কি আঁকবা, শুধু এত আটটা দেখানোর দরকার নাই। এই ছবিটা লইবা, এরকম চারটা পয়েন্ট লইবা, ঠিক আছে। উপরের বিজা আঁকো। লিখ দিয়া পয়েন্ট। আমি দরকার হইলে এই থিওরির লিগে আমি তো দরকার হইলে 2 দিন সময় নষ্ট করব। মারা আর আলফা ওমেগা এডি যদি ঠিক মতো না হয় তাহলে কোনো লাভ হতো না। আচ্ছা, তাহলে v ওমেগা আর কেন হইছে ব্যাপারটা বুঝো। এই পয়েন্ট কয়টা পয়েন্ট নিছো তোমরা? 4টা পয়েন্ট নিছো। পয়েন্টের নিচে 1 2 3 4 লেখো। ফর নিচে নিচে লিখা দাও, নিচে লিখা দাও। ফর অল পয়েন্টস তোমরা 1 2 3 4 নাম দিছো না? or for all points 1 2 3 4 1 2 3 4 মানে এটা 1 2 3 4 দিছো 1 2 3 4 আমি এর পাস পাস for all points 1 2 3 4 omega is same for them. That means all these points travel equal angle in a particular time. In a particular time. Theta সবার লিগা সেম হইব for a particular time. Full stop. But the fourth particle, আমার এখানে হইব fifth, তোমরা লিগা 4. But the fifth particle আসলে দেখো but the fifth particle tangentially cover more distance than particle number 1. ফিফথটা 1 এর থেকে বেশি ডিসটেন্স ট্রাভেল করে। ফুল স্টপ। এবার দেখো নিচে এমনি লেখা দাও R5 গ্রেটার দেন R1। কথা বুঝুনি? হ্যাঁ, মানে ফিফথ পার্টিকেলের লিগে R বড় হইব আর নাম্বার 1 পার্টিকেলের লিগে R ছোট হইব। ঠিক আছে? তাহলে ফুল স্টপ দিয়ে লাগো more the R more will be its tangential velocity. তাহলে যেহেতু থিটা সববার লিগা সেম, এটা বেশি ডিসটেন্স ট্রাভেল করছে আর থিটা সেম, আবার ওমেগাও সেম তার লিগা, তাহলে এটা এখান থেকে এখানে যাইতে তার স্পিড বেশি থাকতে হবে। স্পিডটা কার উপরে ডিপেন্ড করতেছে? আর এর উপরে। আর যত বেশি হবে তার স্পিড তত বেশি হবে। ফর দিস রিজন v omega, দ্যাটস ওয়াই নিচে লেখা দাও সো v omega r। আর সব সময় ওমেগা আর ই লিখবা, ঠিক আছে? কেন এটা একটু পরে লিনিয়ারের দিকে এবার দাও অ্যাক্সেলারেশন এদিকেও অ্যাক্সেলারেশন আইব। লিনিয়ারের দিকে যে অ্যাক্সেলারেশন আইব এটা দুইটাই, একটা আইব ট্যানজেনশিয়াল আর একটা আইব সেন্ট্রিপিটাল। এটা কিন্তু আবার কলামে চলতে থাকবে কিন্তু না না কলাম পাল্টে দাও, পরে যাও এটার মধ্যে এটা ঢুকাইলে কিন্তু অসুবিধা হয়ে যাবে।
তাহলে কেটে দাও এটা থাক থাক একটু পেছে লিখো টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন রে এটি দিয়া ডিনোট করা হয় এটা মান হইছে dv/dt আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন রে ac বা an দিয়া ডিনোট করা হয় এটা হয় v²/r এইবার সবথেকে ইম্পর্টেন্ট কথা কোন জিনিস যখন রোটেট দেখছো কোন জিনিস যখন রোটেশনাল মোশন করব টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকতে পারে নাও পারে কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ছাড়া কোনো রোটেশনাল বা সার্কুলার মোশন আরে বাবা টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন কইতাছি টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন তখনই আইবো dv/dt with respect to time তার ভেলোসিটি চেঞ্জ হইতাছে তার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমার টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন নাই হ্যাঁ ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলে ইউনিট ভেলোসিটি তো হইতো না হ্যাঁ v যদি কনস্ট্যান্ট থাকে dv/dt কি জিরো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন জিরো তাহলে সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন এটা মাথায় খুব ভালোভাবে মাথায় রাখবে সার্কুলার বা রোটেশনাল মোশনে টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকুক আর না থাকুক আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন থাকতেই হবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ছাড়া সার্কুলার মোশন হবে এটা লেখছো এবার লেখো নিচে লেখো tangential acceleration will appear when velocity of the object ব্র্যাকেটে দিবা v মানে tangential velocity of the object keeps changing either increasing or decreasing keeps changing full stop if let's go to me if velocity is a constant then tangential acceleration will zero কারণ কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন জিরো হয় ঠিক আছে ফুল স্টপ দিয়া লাগো but in rotational motion there must be centripetal acceleration without it rotational motion will not occur full stop দিয়ে আরেকটু লেখা দাও ওইভাবে কতটুকু তাই AT and AC both will appear when velocity is changing মানে অবজেক্টটা এখানে তার ভেলোসিটি ধরো 2 মিটার পার সেকেন্ড এখানেও 2 মিটার এখানেও 2 মিটার এই ভেলোসিটি দিয়ে ঘুরতেছে মানে ভেলোসিটি তার কনস্ট্যান্ট তাহলে তার টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকবে কিন্তু যেহেতু সার্কুলার মোশন করতেছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন থাকবে তাহলে সার্কুলার মোশন করতে গেলে টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকতেও পারে নাও পারে ঠিক আছে টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন আছে মানে অবজেক্ট স্পিডিং আপ হইতাছে বা স্পিডিং ডাউন হইতাছে কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন মাস্ট থাকবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ছাড়া তুমি সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন পাবে ঠিক আছে নেক্সট এদিকে অ্যাক্সিলারেশন আলফা আচ্ছা এটারে আরেকটা জিনিস লাগান যায় v dv/ds জানো তো
dv by ds into ds by dt, ds by dt হইতাছে আবার v। আচ্ছা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে কি লিখব দেখো d ওমেগা বাই dt, তাহলে এটারে আর কি লিখব যায় ওমেগা d থিটা বাই dt, ওমেগা d থিটা বাই dt হলো। তাহলে দেখো এই ব্যাপারটা আইতাছে এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তখনই থাকবো এটার মানে কি উইথ রেসপেক্ট টু টাইম থিটা চেঞ্জ হইতাছে, তাহলে এইখানে দেখো থিটা চেঞ্জ হইতাছে না মানে ওমেগা কনস্ট্যান্ট, নিচে লেখা রাখো এটার দিকে it will appear only when theta is changing with respect to time। ঠিক আছে। আচ্ছা নেক্সট আইবো, তুমি একটা জিনিসে লিনিয়ারের কথা বলতেছো, লিনিয়ারে ধরো অবজেক্টটা এই আছে এই যাইতাছে, তুমি এটারে অ্যাক্সিলারেট করবা, অ্যাক্সিলারেট করতে গেলে ফোর্স দিতে হইব, ফোর্স ছাড়া তো অ্যাক্সিলারেট হইতো না, তাহলে লিনিয়ারের দিকে ফোর্সের ব্যাপার সবার কি F equals to ma মানে ফোর্স দেখো for linear acceleration there must be a force which is represented by F equals to ma। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলারে কি লাগবে, অ্যাঙ্গুলারও তো কিছু লাগবে, এটারে কও হইছে টাও, টাও ঠিক আছে, এটারে এইরকম ভাবে লাগে, তোমরা ব্র্যাকেটে লেখা রাখো টাও। টাও এর ফর্মুলা হইতাছে এখানে মাসের ব্যাপার নাই, দেখো এখানে মাসের ব্যাপার আছে অ্যাক্সিলারেশনের ব্যাপার আছে, এখানে মাসের ব্যাপার নাই কিন্তু অ্যাক্সিলারেশন আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি আলফা, আই হইতাছে মোমেন্ট অফ ইনারশিয়া, আই লেখা রাখবা, আই হইতাছে এর লেখা রাখবা মোমেন্ট অফ ইনারশিয়া। ও ও ও আগের জায়গাটায় একটা জিনিস হইছে না, ইয়ে রিলেশনটা লেখা হইছে না, হ্যাঁ মানে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এটা হইব ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু, এই যে মাঝখানে ব্লক বানায় লেখো যে আর আলফা, আর আলফা মানে আমি লিনিয়ার আর অ্যাঙ্গুলারে রিলেট করাইতাছি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যেমন এখানে একটা ব্লক বানাই দিবা, মানে দুই সাইডের লগে রিলেশন কেমন হইতাছে, তাহলে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে হইব এটা অ্যাকচুয়ালি হইব ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর আলফা, ঠিক আছে। তাহলে এখানে অ্যাক্সিলারেশন করতে গেলে ফোর্স লাগবে F m a, আর এখানে অ্যাক্সিলারেশন করতে গেলে এটা যেটা লাগবে এটারে কোয়া হয় টাউ, এটা আমরা নেক্সট ক্লাসে পাবো, টাউ ইকুয়ালস টু এটারে কোয়া হয় টর্ক, কোয়া টর্ক, এটা মানে হইতাছে টর্ক, টি ও আর টর্ক, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, অথচ খুব একটা ইজি জিনিস, টর্ক আই হইতাছে মোমেন্ট অফ ইনারশিয়া আর এটা হইতাছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তারপরে এদিকে হইতাছে মোমেন্টাম, মোমেন্টাম দাও মোমেন্টাম, মোমেন্টাম কি আছিল লিনিয়ারে m ইনটু v মাস ইনটু ভেলোসিটি, আর এদিকে মোমেন্টাম রে l দিয়া ডিনোট করা হয়, মাস নাই মাসের বদলে কি আছিল ইনারশিয়া,
তাহলে মাস আগেরটা তো মাস ছিল না, ইনার্শিয়া আছে, এখানেও মাস আছে, মাস নাই, কি আইবো? ইনার্শিয়া আইবো। এখানে ভেলোসিটি, এটার ভেলোসিটি কি? হ্যাঁ এটার ভেলোসিটি কি? জি ওমেগা, ওমেগা আই হো আই ওমেগা, ঠিক আছে? এই হইতাছে অল টার্মস লিনিয়ার আর অ্যাঙ্গুলারের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এই গেল তোমরা যেটা কইলাম যে যা যা প্যারামিটারস নেব তারা রিলেশন। এবার সবথেকে ইম্পর্টেন্ট কি খারাপ লাগছে? রিলেট করাইবা, রিলেট করাইলে দেখবা জিনিস আয় আবার। এই যে একটু আগে কইছিলাম v equals to ওমেগা r লিখবা, এটা লেখো ওমেগা ক্রস কোনটা কইলে একটা রিয়াল টপিক হ্যাঁ না, মানে এই যে তোমরা কম্পারিজন শেষ হইল, নিউ পার্ট। আচ্ছা, ওমেগা ক্রস r মানে ওমেগা বি ভেক্টর ফর্ম। আচ্ছা, ক্রস প্রোডাক্ট মানে sin থিটা আইব না, sin থিটা, আর ডট প্রোডাক্ট হলে cos থিটা। আচ্ছা, প্রথম আমি এই যে হরাইজন্টাল প্লেনের এই অবজেক্টটার কথা হিসাব করতেছি, ঠিক আছে? এটা হইতাছে তাইলে এইভাবে ঘুরাইতাছি, এই পয়েন্টে অবজেক্টের ভেলোসিটি এদিকে, ঠিক তো? তাহলে এইভাবে যদি ঘোরাও তাইলে ওমেগা কোন দিকে হইব? উপরের দিকে হইব, কারণ যেদিকে পার্টিকেল ঘুরতাছে সেদিকে ফিঙ্গার রাখুন, থাম কার্ল করুন, থাম যেদিকে আছে, তাহলে ওমেগা উপরের দিকে, এটার ভেলোসিটি এদিকে, আর এটা হইতাছে আর ভেক্টর, মানে এই সেন্টার থেকে এই ডিসটেন্সটা হইতাছে, এখানে যদি একটা লাইন টানি, এটা হইতাছে আমার আর ভেক্টর। তাইলে কি কইছে? ওমেগা ক্রস আর কেমনে আছে? আমরা হরাইজন্টাল প্লেনে আছে, এই যে আর ভেক্টরের দিকে ফিঙ্গার রাখছি, ওমেগা কোন দিকে আছে? উপরের দিকে আছে, ওমেগা ক্রস আর, ঠিক আছে? এইবার দেখো, মানে ওমেগার থেকে আর এর দিকে যাইবা, ওমেগা হ্যাঁ হ্যাঁ ওমেগার থেকে আর এর দিকে যাইবা, ওমেগার থেকে আর এর দিকে যাইবা, ভি আমার কোন দিকে দেখাইতাছে? এই সাইড এদিকে দেখাইতাছে, ঠিক তো? এটা গেল হরাইজন্টাল প্লেন। অলওয়েজ ওমেগা ক্রস আর করবা, তাহলে আমার ইয়ে দেখাই, মানে ভি কোন দিকে আছে, এটাই কিভাবে আছে? এই আছে, পার্টিকেলটা কেমনে ঘুরাইতাছি? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতাছি, ঠিক আছে? তাহলে ওমেগা আমার কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতাছি, ওমেগা ভিতরের দিকে, ঠিক আছে? তাহলে ভি দেখো, ওমেগা ক্রস, আমার এক হাতে ধরে অসুবিধা, এই যে ওমেগা ক্রস আর করবা, এটার ওমেগা কোন দিকে আছে? ভিতরের দিকে, এই যে আর ওমেগা ক্রস আর করবা, ভেলোসিটি কি দিতেছে? এই যে ভেলোসিটি কি দিতেছে? এদিকে, এই সাইডে দিতেছে, দেখছো নি? এই যে ওমেগা ভিতরের দিকে, এই যে আঙ্গুল এইভাবে ঘুরাইতাছো, ঠিক আছে? তাহলে ভেলোসিটি কোন দিকে দিতেছে? ভিতরের দিকে, মানে এই পয়েন্টে ভেলোসিটিটা কোন দিকে? এটার কথাই বলছে। তাহলে এটা বানাইছো, এটা লেখ করে কি বুঝছো? নষ্ট করো না, নষ্ট করো না, কালকে আবার কাজে লাগবে। আচ্ছা, এইখানে লেখো, এইখানে লেখো, এটা হইতাছে ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল, আর ওমেগা হইতাছে অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা প্লেন। নিচে লেখো, for omega cross r, for omega cross r
ক্রস দিয়ে লিখো ওমেগা ক্রস আর we have to use right hand thumb rule. Right hand thumb rule. Full stop. Full stop. Curl the fingers of right hand in the direction of omega to r, omega to r, মানে ওমেগা থেকে আর এর দিকে ফিঙ্গার ক্রস করুন। ফুল স্টপ। Direction of thumb gives the direction of V. এবার আইতাছে আলফার কথা, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, পরের পেজে দাও। আলফা হেডিং দিয়ে রাখো, আলফা দা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। হইব ছোট, খুব ইম্পর্টেন্ট পার্ট ওমেগা আর আলফার ব্যাপারটা। আলফা দা অ্যাক্সিলারেশন লেখো। ইফ ওমেগা and alpha are both negative or both are positive bracket দিয়ে রাখো, that is same sign equal to omega and alpha. Then the object is speeding up. আমরা v equals to u plus at পাইছিলাম, আবার v equals to u minus at ও পাইছিলাম। কোন সময় প্লাস নিছো, কোন সময় মাইনাস? অ্যাক্সিলারেশনের উপরে। যদি দেখতাম v বেশি u কম, মানে আমরা ফর্মুলা পজিটিভ এ নিতাম, মানে আমরা তো সেম নিলেও যে মাইনাস এর তো ডাইরেকশন বুঝতে পারতাম, কিন্তু এটাও তো ইউজ করতাম। আবার যদি দেখছি v কম u বেশি, মানে অবজেক্ট ডিঅ্যাক্সিলারেট, তাহলে কি কইছে ওমেগা আর আলফা দুইটার সাইনই যদি নেগেটিভ থাকে বা দুইটার সাইনই যদি পজিটিভ থাকে, মানে দুইটারই সেম সাইন, আইদার দুটোটার নেগেটিভ আইদার দুটোটার পজিটিভ, তাহলে অবজেক্ট ইজ স্পিডিং আপ। এটা দেয়া লাগে। If the signs of omega and alpha are opposite, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, then the object is speeding down. এবার এটা একটা एग्जांपल দেয়া দিতাছি, তাইলে আরো ক্লিয়ার। ঠিক আছে, নাও एग्जांपल দেয়া, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। অবজেক্ট এইভাবে মুভ করতেছে, আমি কই দিলাম আলফা -5, ঠিক আছে। এবার অবজেক্ট স্পিডিং আপ হইতাছে না স্পিডিং ডাউন হইতাছে, কি কইছি আলফা আর ওমেগা সেম সাইনে থাকতে হইব, সেম সাইন, আইদার পজিটিভ অর নেগেটিভ, মানে দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ। তাহলে আমরা আলফা দিয়া দিছে নেগেটিভ,
পার্টিকেল কইছে এইভাবে ঘুরতাছে তাহলে অবজেক্ট স্পিডিং আপ হইতাছে হ্যাঁ হ্যাঁ এবার আমার তাইলে ওমেগা লাগবে তাইলে ওমেগার লিগে আমি কি করব পার্টিকেল এইভাবে মুভ করতেছে এই যে ডাইরেকশন দিয়া দিছি তাইলে ওমেগা কোন দিকে ওমেগা পজিটিভ তাইলে এইবার ফিঙ্গারস আমার তাইলে এই ছবি লিগা ছবি লইবা এই ছবির লিগা ওমেগা out of the plane that is omega positive তাইলে আলফা নেগেটিভ ওমেগা পজিটিভ তাইলে ডিফারেন্স সাইকেলে কি হইছি স্পিড স্পিডিং ডাউন তাইলে অবজেক্ট কি হইব অবজেক্ট স্পিডিং ডাউন মানে স্পিড কমতাছে স্পিডিং ডাউন ঠিক আছে এবার সেম লয়ে লইবা আগে তাহলে খেয়াল রাখবা আউট অফ দা প্লেন পজিটিভ মানে ওমেগা পজিটিভ ইনটু দা প্লেন ওমেগা নেগেটিভ এবার সেম ছবিতে আমি কইছি পার্টিকেল এইভাবে ঘুরতাছে তাহলে পার্টিকেল যদি এইভাবে ঘুরে আমার পার্টিকেলের মোশনের দিকে ফিঙ্গার রাখতে হইব কেমনে ঘুরতাছে যেদিকে ঘুরতাছে তাইলে থাম্ব আমার ইনওয়ার্ড গেছে না তাইলে এই ছবি লিখা আবার ছবিটা আঁকবা ওমেগা ইনটু দা প্লেন তাহলে দ্যাট মিন্স ওমেগা নেগেটিভ এবার ওমেগাও নেগেটিভ আলফাও নেগেটিভ সেম এ করছে অবজেক্ট ইজ স্পিডিং আপ তাইলে তোমার শুধু আলফা দেওয়া থাকলেই তুমি কইতা না আলফা নেগেটিভ দিয়া রাখছে বা আলফা পজিটিভ দিয়া রাখছে আর স্পিডিং আপ হইতাছে না আমার আগে দেখতে হইব যে ওমেগা কোন দিকে আছে যদি সেম সাইনে থাকে তাহলে স্পিডিং আপ হইব আর যদি অপোজিট সাইনে থাকে দুইটা স্পিডিং ডাউন আর একটুখানি পার্ট আছে